হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আগের দিন আমি তোমাদের নির্ণায়কের বেসিক কনসেপ্ট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। আশা করছি তোমরা সেই ভিডিওটা দেখেছো। আজকে আমি নির্ণায়কের কনভেনশনাল টাইপ লেভেল 1-এর এমসিকিউগুলি করব। চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে একটি নির্ণায়ক দেওয়া আছে এইটি, এর মান কত হবে। তো এখানে আমি একটু ভালো করে তোমরা যদি লক্ষ্য করো যে এই নির্ণায়কের এই স্তম্ভ এবং এই স্তম্ভ দেখো একই পদ আছে। তো এটাকে থেকে কি করবো, আমরা এই একই পদ থেকে আমরা এ কমন নিতে পারি এবং পরেরটা থেকে বি কমন নিতে পারি। এ যদি কমন নিয়ে নিই কি থাকবে পরে 1 1 1, তারপরটা থেকে যদি বি কমন নিয়ে নিয়েছি, বি কমন নিলে কত থাকবে পরে 1 1 1 এ বি সি। ঠিক আছে, তো একই রকমভাবে দুটি যেহেতু কমন নিয়ে এলাম, এ কমন নিলাম এবং বি কমন নিলাম, তো দেখছি কি দুটি স্তম্ভের মান বা দুটি স্তম্ভের প্রতিটি পদ সমান। আমরা জানি যে কোনো নির্ণায়কের দুটি স্তম্ভ বা দুটি সারি সমান যদি হয়ে যায় তবে নির্ণায়কের মান কত হবে? 0। অর্থাৎ কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার হলো আমাদের সি। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এখানে কি আছে x1 ইন্টু y2 মাইনাস y3, x2 ইন্টু y3 মাইনাস y1, x3 ইন্টু y1 মাইনাস y2। এটি কোন নির্ণায়কের মান হবে বা কোন নির্ণায়কে লিখলে এই রকম পাওয়া যাবে। তো দেখো এটা একটা সিমেট্রিক আকারে লেখা আছে। দেখো 1 2 3 তিনটি সংখ্যাকে এই রাউন্ড করে ঘুরালে এটাকে বলে সিমেট্রিক আকার, এইভাবে লেখা আছে। খেয়াল করে দেখো, যখন x1 মানে 1 তখন 2 মাইনাস 3 y2 মাইনাস y3, যখন x2 তখন দেখো 3 মাইনাস 1 y3 মাইনাস y1, যখন x3 তখন y1 মাইনাস y2 আছে। তখন আমরা একবারেই বলে দিতে পারি এই ডিটারমিনেন্টটা বা এই নির্ণায়কটা হবে x1 x2 x3 y1 y2 y3 1 1 1। এই নির্ণায়কের মানটাই হবে এইটা। অথবা তোমরা একবার দেখেও নিতে পারো ঠিক চেক করে যে এটা হচ্ছে কিনা। x1 যখন লিখবো y2 মাইনাস y3, ঠিক আছে। x2 যখন লিখবো এর x2 লিখলে এটা বাদ কত y1 মাইনাস y3, কিন্তু মাইনাস থাকার জন্য কি হবে y3 মাইনাস y1। তার মানে আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল আমাদের বি। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যদি একটি নির্ণায়ক a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 হয় তখন, এবং যদি a1 এর কোফ্যাক্টর বা সহ উৎপাদক বড় হাতের a1 হয় এবং b1 এর সহ উৎপাদক b1 হয়, c1 এর সহ উৎপাদক c1 হয়, একই রকমভাবে a2 এর সহ উৎপাদক a2 ডট ডট এইরকম করে সবটার সহ উৎপাদক যদি হয় তবে নিচের কোনটি সত্য নির্ণায়কের মান। দেখো আমরা জানি যে কোনো একটা নির্ণায়কের যদি যে কোনো একটি সারি বা যে কোনো একটি স্তম্ভ বরাবর প্রতিটি পদের যদি সহ উৎপাদকের মান যদি জানতে পারি তবে সেই পদ এবং কোফ্যাক্টর তার গুণফল করে প্রত্যেকটার একই রকমভাবে সেই পদ এবং কোফ্যাক্টরগুলির গুণফল বার করার পরে যোগ করলেই আমরা পেয়ে যাই নির্ণায়কের মান। তো এখানে দেখো প্রথমে দেখো কী কী এলিমেন্ট আছে, a2 b2 c2। তো a2 কোফ্যাক্টর কত আছে, আমরা a2 কোফ্যাক্টর বা সহ উৎপাদক কত আছে, a2 আছে বড় হাতের, এটা কি হতো a2 হতো b2 ক্যাপিটাল b2 হতো c2 ক্যাপিটাল c2 আছে। তো এই অ্যান্সারটা তার মানে হচ্ছে না। দেখো এটার ক্ষেত্রে দেখো a1 a2 a3 a1 a2 a3 এই লাইন বরাবর আছে। তো a1 এর কি হতো, বড় হাতের a1 হতো, a2 কত হতো বড় হাতের a2 হতো এবং a3 কত হতো বড় হাতের a3 হতো। তার মানে এটাও অ্যান্সার ভুল হচ্ছে। এখানে দেখো বি নাম্বার, দেখো এলিমেন্ট আছে a2 b2 c2 a2 b2 c2। তো কি হতো এখানে a2 কোফ্যাক্টর আর সহ উৎপাদক বড় হাতের a2 b2 যেহেতু বড় হাতের b2 c2 যেহেতু বড় হাতের c2, অর্থাৎ a2 গুণ বড় হাতের a2 প্লাস b2 গুণ বড় হাতের b2 প্লাস c2 গুণ বড় হাতের c2 যোগ করলেই পেতাম আমরা নির্ণায়কটা, কিন্তু এখানে ভুল দেওয়া আছে, তার মানে এটাও হবে না। এখানে দেখো c1 বড় হাতের c1 আছে, c1 c2 c3 অর্থাৎ এই স্তম্ভের ক্ষেত্রে বলা আছে। তো c1 এর কোফ্যাক্টর কত c1ই, c2 কোফ্যাক্টর c2ই, c3 কোফ্যাক্টর c3 এবং তার যোগফলও আছে, সামও আছে, অর্থাৎ এইটাই হচ্ছে এই নির্ণায়কের মান। তো অ্যান্সার হচ্ছে আমাদের সি। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, যদি এই নির্ণায়কটা সমান সমান এই নির্ণায়ক হয় তবে x এর মান বার করলে কোনটি হবে, এ বি সি ডি এর মধ্যে কোনটি হবে।
তো দেখো নির্ণায়ক ভাঙতে আমরা জানি, তো কি করতে হয়, এই কোণাকোণে গুণ মাইনাস এই কোণাকোণে গুণ, অর্থাৎ 2 কোণাকোণে গুণ করলে মাইনাস 5 4 20 সমান সমান একই রকম এই কোণাকোণে গুণ মাইনাস এই কোণাকোণে গুণ, তো 2x² মাইনাস 24 ইমপ্লাস করবে কত, বাঁ দিকে কত হলো মাইনাস 18 সমান সমান 2x² মাইনাস 24 সমান সমান করলে কত হবে, ইমপ্লাস করলে 2x² সমান সমান 24 মাইনাস 18 ইমপ্লাস করবে 2x² সমান সমান হচ্ছে 6 ইমপ্লাস করবে x² সমান সমান হচ্ছে 3, 2 দিয়ে ভাগ করলে 3, x সমান সমান কত হবে প্লাস মাইনাস √3, x সমান সমান প্লাস মাইনাস √3। দেখো এখানে কোনোটিতেই নেই, এটা অ্যাকচুয়ালি ভুল আছে মনে হয়, এখানে √3 হবে, অ্যান্সার √3 দিয়ে এইটা ডি নাম্বার হবে। হ্যাঁ, দেখো কোয়েশ্চেন নাম্বার 5 বলছে একটি একক ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান কত হবে। যদি একটি একক ম্যাট্রিক্স হয় তবে সেই একক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে। আমরা জানি কোনো একটি কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হয় কর্ণগুলির প্রতিটি পদের গুণফল। আমরা জানি বেসিক কনসেপ্টের ভিডিওতে বলেছি যে কোনো একটি কর্ণ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান হয় বা নির্ণায়কের মান হয় কর্ণের পদগুলির গুণফল। তো একক ম্যাট্রিক্স কি হয়, একক ম্যাট্রিক্সের অর্ডার যাই হোক না কেন, ক্রম যাই হোক না কেন, 1 0 0 ধরো 3 ক্রমে যদি লিখি 1 0 1 0 0 0 1, তো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণের পদগুলি কত আছে 1 1 1, এর মান কত হবে, সবটা কর্ণের গুণফল সমান 1, অর্থাৎ একক ম্যাট্রিক্সের ক্রম যাই হোক না কেন তার নির্ণায়কের মান সবসময় কত হবে 1। অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো একটি নির্ণায়ক দেওয়া আছে, 2/2 ক্রমের নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়কের মান যদি বার করা হয় তবে চারটির মধ্যে কোনটি হবে। দেখো নির্ণায়কেরটার মান বার করার চেষ্টা করি, কি কোণাকোণে গুণ, তো log xy মাইনাস log yx ইন্টু log yx কোণাকোণে গুণ করলাম, মাইনাস 1 × 1 মানে 1। এবার দেখো তোমরা ক্লাস 9-এর লগে পড়েছো যে এইটার মান সবসময় কত হয় 1, তো 1 - 1 সমান কত হলো 0। অ্যান্সার হচ্ছে আমার এ। ঠিক আছে, log xy ইন্টু log উল্টো থাকলে যদি yx থাকে তবে এর মান কত হয় 1। 9-এই পড়েছি আমরা, তো 1 - 1 সমান 0, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল এ। তো কোয়েশ্চেন নাম্বার 7 দেখো একটি নির্ণায়ক দেওয়া আছে, এইটা সমান সমান যদি 3 হয় তবে x এর মান a b c এর d এর মধ্যে কোনটি হবে। তো আমরা নির্ণায়ক ভাঙতে জানি, নির্ণায়ক ভাঙার নিয়ম কি, কোণাকোণি এই কোণাকোণি প্রথম কর্ণার গুণ মাইনাস দ্বিতীয় কর্ণার এটা, তো প্রথম কর্ণার গুণ করলে কত হবে 2x² মাইনাস 4x মাইনাস প্লাস 9x সমান 3 ইমপ্লাস করবে কত 2x² প্লাস 5x মাইনাস 3 সমান 0। এর মধ্য সহগ বিশ্লেষণ করো, 2x² প্লাস 6x মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0 ইমপ্লাস করবে কত 2x কমন নাও, x মাইনাস প্লাস 3 মাইনাস 1 কমন নাও, x প্লাস 3 ইকুয়াল টু 0 ইমপ্লাস করবে কত x প্লাস 3 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব কত পেলাম x প্লাস 3 ইকুয়াল টু 0, আর একটা পেলাম কত 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাস করবে কত x সমান মাইনাস 3, এটা ইমপ্লাস করবে কত x সমান 1/2, অর্থাৎ x এর মান 1/2 এবং x এর মান -3। দেখো 1/2 -3, অর্থাৎ অ্যান্সার বি হচ্ছে সত্য। কোশ্চেন নাম্বার 8 দেখো ওমেগা স্কোয়ার 1 ওমেগা 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 স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার এর নির্ণায়কের মান এ বি সি ডি এর মধ্যে কোনটি হবে। তোমরা জানো ওমেগা কিউব সমান 1 হয় এবং ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 সমান 0 হয়। আর আমরা জানি যে কোনো নির্ণায়কের একটি সারির বা স্তম্ভের প্রতিটি পদের সঙ্গে অপর একটি সারির বা স্তম্ভের অনুরূপ পদগুলির নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মান কিন্তু অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমরা যদি এই নির্ণায়কটার একটা অপারেশন করি, অপারেশন বলতে যে কোনো একটা এই কলামটাকে আমি যদি চেঞ্জ করে যদি নতুন কলাম C1 ড্যাশ বানাই, তো কিভাবে অপারেশন করা হয় দেখো, এইটাকে করব চেঞ্জ করে কী করব, তিনটেই কলামকে যোগ করব, C1 প্লাস C2 প্লাস C3। দেখো নির্ণায়কের অপারেশন কীভাবে লেখা হয়,
এই নির্ণায়কের প্রথম যে কলাম বা প্রথম যা স্তম্ভ আছে এই স্তম্ভটার পরিবর্তে কি করব, সবটা স্তম্ভকে যোগ করে লিখব। C1 ড্যাশ এর পরিবর্তে করব কি C1 প্লাস C2 প্লাস C3, C1 ড্যাশ পাবো নতুন। তো কত পাবে, ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 1 প্লাস ওমেগা স্কোয়ার। এই দুটো চেঞ্জ করবো না, 1 ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা 1 ওমেগা স্কোয়ার, এই দুটো আমরা পরিবর্তন করলাম না। কাকে পরিবর্তন করলাম, কার অপারেশন করলাম, একমাত্র প্রথম কলামটারই বা প্রথম স্তম্ভেরই আমরা অপারেশন করলে চেঞ্জ করলাম। এবার দেখি দেখো ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, এটা সমান সমান কত জানি আমরা 0, অর্থাৎ প্রথম স্তম্ভের প্রতিটি মান হলো, পদের মান হলো 0, বাকি দুটো একই থাকলো ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা 1 ওমেগা স্কোয়ার। এবার আমরা জানি কি কোনো একটা নির্ণায়কের যদি কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভের প্রতিটি পদের মান যদি 0 হয় তবে নির্ণায়কের মান কত হবে, 0। এটা সমান সমান কত, 0। অ্যান্সার পেলাম কত, ডি। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, এই একটা নির্ণায়ক দেওয়া আছে যার মধ্যেকার 4 নির্ণায়কের মধ্যে যে একটি পদ আছে 4, এই 4 পদটির সহ উৎপাদক কত হবে বার করতে হবে। তো এ বি সি ডি এর মধ্যে কোনটি হবে। তো সহপদ বার করার নিয়ম কি, যদি এ আই জে সহপদ হয় তবে কি হয়, -1 টু দি পাওয়ার আই প্লাস জে এম আই জে, সহপদের নির্ণয় করার সূত্র এটাই। এম আই জে মানে কি, এম আই জে মানে হচ্ছে এই 4-এর হচ্ছে মাইনর বার করব, 4-এর হচ্ছে মাইনর। তোমার যদি মনে না থাকে সূত্র, তবে তুমি সূত্রটাকে বাদ দিয়ে দাও। 4-এর প্রথমে বার করবো কি মাইনর, মাইনর কত হবে দেখো, এই লাইন এবং এই লাইন বাদ দিয়ে কি থাকবে, ডিটারমিনেন্ট 1 5 2 -3, 4-এর মাইনর হলো সমান কত হবে, কোনাকুনি গুণ -3 -10, অর্থাৎ -13 হলো মাইনর। এবার মনে রাখবা মাইনর যত হবে তার শুধু চিহ্নটা পাল্টাবে। তো 4-এর ক্ষেত্রে দেখো আমরা কি জানি, এটা প্লাস থেকে শুরু, প্লাস মাইনাস প্লাস, তারপর প্লাস মাইনাস প্লাস, তাই তো। তো তার মানে হচ্ছে এই 4 পদটার ক্ষেত্রে সহ উৎপাদক কত হবে, সমান সমান প্লাসই থাকবে, প্লাস -13 সমান সমান হলো -13। আর এই সূত্র যদি বসাও তবে কত হবে, 4টা কোন পদে আছে -1, এটা হচ্ছে A33 মানে 3 + 3 M33, অর্থাৎ 1 টু দি পাওয়ার 6 মানে +1 এবং M33 এটা তো মাইনরটা পেয়েছি আমরা M33 এইটা, অর্থাৎ অ্যান্সার হতো -13। তো এইভাবে বার করলেও এটা হবে আর এইভাবে বার করলেও হবে -13। তো অ্যান্সার কত হচ্ছে আমাদের বি। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, 10-এ বলছে একটা নির্ণায়ক দেওয়া আছে, এর মধ্যেকার একটি পদ 5 যে দেওয়া আছে এর মাইনর বার করতে হবে। তো মাইনরের ক্ষেত্রে কিন্তু কোনো চিহ্নটার কোনো ব্যাপার থাকে না, শুধু ডাইরেক্ট বার করে নেব। তো মাইনর বার করার ক্ষেত্রে কী নিয়ম, ওই মাইনরের যে এলিমেন্টের বার করতে বলবে বা যে পদটির বার করতে বলবে সেই পদটি যে রোয়ে আছে বা যে সারিতে আছে সেই সারি বাদ এবং যে স্তম্ভে আছে সেই স্তম্ভ বাদ দিয়ে বাকিটির যদি ডিটারমিনেন্ট করা হয় 0 6 3 1, এর ডিটারমিনেন্টের মানটাই হচ্ছে মাইনর, যাকে নাম দেওয়া হবে। এটা কত নম্বরে আছে, A22 M22, তার মানে এটা হবে মাইনর। কত গুণ করলে 0 - 18 সমান সমান -18, অ্যান্সার এ। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, এই একটি নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের A32 নাম্বার পদটির সহ উৎপাদক কত হবে। এ বি সি ডি অপশনগুলির মধ্যে কোনটি হবে, A32, অর্থাৎ A32 নাম্বার পদটি কোনটি, A3 মানে 3 নম্বর সারি আর 2 মানে 2 নম্বর কলাম, অর্থাৎ এই এলিমেন্টটি, এই পদটির আমাকে কি বার করতে হবে, সহ উৎপাদক। তো এর আমরা প্রথমে মাইনর বার করে নেব। মাইনর বার করার নিয়ম কি, এর সারিটা বাদ এবং স্তম্ভটা বাদ, যে ডিটারমিনেন্ট থাকবে তারই মানটা হচ্ছে মাইনর, অর্থাৎ 1 4 2 2। মাইনর কত হবে, কোনাকুনি গুণ 2 মাইনাস এই কোনাকুনি গুণ 4 2 8।
সমান সমান কত হলো -6। এবার এই মাইনরের চিহ্নটা দেখে নিলেই আমরা বলে দিতে পারবো যে সহ উৎপাদক কত হবে, অর্থাৎ a32 সহ উৎপাদক সমান সমান কত হবে -1⁻³ + 2 ইন্টু m32 সমান সমান -1⁻³ + 2 মানে 5, অর্থাৎ -1 ইন্টু -6 সমান সমান হয়ে গেল কত 6। অথবা আমরা বলে দিতে পারবো এটা প্লাস থেকে শুরু হয়, এটা মাইনাস, ডাইরেক্ট বলতে পারবো, এটা মান না বার করেই বলে দিতে পারতাম, আমরা ডাইরেক্ট বলতাম কি এটা সমান সমান হতো মাইনাস দিয়ে গুণ, অর্থাৎ 6 হতো। তো এখানে অ্যান্সার কত হলো আমাদের ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12। এই তো দেখো দুটি নির্ণায়ক সমান যদি হয় তখন এক্স এর মান কোনটি হবে। তো দেখো নির্ণায়ক দুটি সমান হলে কি হবে, নির্ণায়ককে ভাঙবো, প্রথমে বিস্তৃত করব, বিস্তৃত করার নিয়ম কি কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ মাইনাস এই কোনাকুনি, অর্থাৎ 3 1 3 মাইনাস এক্স গুণ এক্স x² সমান সমান এটাকে ভাঙলে কত হবে 3 1 3, এই কোনাকুনি গুণ করলে কত হবে -8, ইমপ্লাস করলে কত 3 3 বাদ চলে যাচ্ছে, -x² সমান সমান -8, x সমান সমান কত হবে √8, √8 সমান সমান ±2√2। তো x সমান সমান কত হলো ±2√2, এ নাম্বার। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 বলছে যে এই একটা নির্ণায়ক আছে, এর মান কত হবে, 0 15 24 না 30 কোনটি হবে। তো আমরা মান বার করব, মান বার করতে গিয়ে দেখছি যে এর প্রতিটি একটি প্রথম সারির প্রতিটি পদ সমান, দ্বিতীয় সারির প্রতিটি পদ সমান, তৃতীয় সারির প্রতিটি পদগুলি সমান। তো দ্বিতীয় সারি থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই এবং তৃতীয় সারি থেকে যদি আমরা 3 কমন নিয়ে নিই, নির্ণায়কটা কত হবে -1 1 1। প্রথম সারি কিছু করিনি, দ্বিতীয় সারি কি করেছি রো 2 ড্যাশ সমান সমান কি করেছি r2/2 করেছি, 2 দিয়ে ভাগ করেছি, এবং r3 ড্যাশে অপারেশন কি করেছি r3 কে আমরা 3 দিয়ে ভাগ করে দিয়েছি, অর্থাৎ এইটা আমরা অপারেশন করেছি। তো অপারেশন করি, দেখো ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 1 -1 1 1 1 -1 হবে। এবার আমরা এটা কত হলো 6, এবার এটাকে করো কি C2 ড্যাশ সমান সমান করছি C2 প্লাস C1, C3 ড্যাশ সমান সমান করছি C3 প্লাস C1। দেখো আমি এই দুটোকে টার্গেট নেব 0 করার। তো দেখো এর সঙ্গে এটা যোগ করলে 0 হয়ে যাবে এবং এর সঙ্গে এটা যোগ করলেও 0 হয়ে যাবে, অর্থাৎ আমরা C2 ড্যাশ এবং C3 ড্যাশকে আমরা অপারেশন করব। তো অপারেশন করলে কি দেখছি আমরা 1 -1 1 1, এই স্তম্ভকে কিছু করিনি, রেখে দিলাম। C2 ড্যাশকে করেছি কি এই দুটোকে যোগ করে লিখবো, যোগ করলে কত হবে 0, এই দুটো যোগ করলে কত হবে 0, এই দুটো যোগ করলে কত হবে 2। এবার এটা যোগ করব কত হবে 0, এটা যোগ করলে কত হবে 2, এটা যোগ করলে কত হবে 0। এবার দেখো এবার আমরা এর সাপেক্ষে যদি ডিটারমিনেন্টটাকে বা নির্ণায়কটাকে ভেঙে দিই, কারণ এর দুটো তো 0, তো এর সঙ্গে ভাঙার দরকারই নেই, 0কে দিয়ে ভাঙলে 0ই হবে, 0 দিয়ে ভাঙলে 0ই হবে। তো আমরা শুধু কেবলমাত্র -1 দিয়ে যদি ভাঙি তবে নির্ণায়কটার মান পেয়ে যাব, ইন্টু তবে -1 ইন্টু কত হবে এই কোনাকুনি গুণ মাইনাস এই কোনাকুনি গুণ, অর্থাৎ 0 -4 সমান সমান কত হবে -6 ইন্টু -4 সমান সমান হচ্ছে 24 প্লাস অ্যান্সার সি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 14 বলছে বিবৃতিগুলির মধ্যে নিচের যে বিবৃতিগুলি আছে তার মধ্যে কোনটি সত্য। দেখো যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, তো আমরা জানি নির্ণায়ককে যদি বার করা হয় তার মান একটা পাবোই, হয় 0 পাই বা প্লাস কোনো সংখ্যা পাই বা মাইনাস কিছু পাই, কিছু একটা মান পাবোই, তার মানে এ নম্বর বিবৃতিটা সত্য। অ্যান্সার সত্য পেয়ে গেলাম, তবু আমরা বাকি তিনটাও পড়ে দেখবো কি আছে। দেখো কোনো নির্ণায়কের একটি পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর। আমরা জানি যে কোনো একটা নির্ণায়কের সহ উৎপাদক সমান কত হয়, এ আই জে যদি সহ উৎপাদক হয় সমান কত হয় -1⁻I + j ইন্টু মাইনর এম আই জে, অর্থাৎ মাইনরটা হয় না, মাইনরের চিহ্নটা চেঞ্জ হতেও পারে, তখন আমরা পাই কি সহ উৎপাদক। ঠিক আছে, তার মানে সহ উৎপাদকটা সবসময় মাইনর হয় না, তার মানে এটা কি হলো, এটা ঠিক নয়। কোন নির্ণায়কের সারি সমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভ সমূহের পদগুলি সারি বরাবর লিখলে, অর্থাৎ কোনো একটা নির্ণায়ক যে ডেল্টা হয় সারি আর স্তম্ভ পাল্টাপাল্টি করলে কি হয় ট্রান্সপোজ হয়ে যায় এক কথায়, অর্থাৎ ডেল্টা ড্যাশ যদি আরেকটা পাই তো
তো বলছে যদি লিখি তাহলে তার মান পরিবর্তিত হয়, বলছে পরিবর্তিত হয়। আমরা জানি যে ডেল্টার মান কোনোদিনই পরিবর্তিত হয় না, যে তাদের সারি এবং স্তম্ভ যদি পাল্টাপাল্টি করা হয় তাদের মান কিন্তু পরিবর্তিত হয় না, তার মানে এটাও ভুল। এখানে বলেছে পরিবর্তিত হয়। ডি নাম্বার বলছে দেখো কোনো নির্ণায়কের প্রথম সারি এবং প্রথম স্তম্ভ অভেদ হলে তার মান শূন্য হবে। আমরা কি জানি? আমরা জানি কোনো নির্ণায়কের প্রথম সারি কেন, সারির সঙ্গে সারি অভেদ হতে হবে, স্তম্ভের সঙ্গে স্তম্ভ অভেদ হতে হবে। তো সারির সঙ্গে স্তম্ভ যদি মিলে যায়, অভেদ মানে কি মিলে যাবে, একই হয়, তো তবে শূন্য হয় না। সারির সঙ্গে সারি মিললে তবে শূন্য হয়, বা স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিললে তবেই শূন্য হয়, তার মানে এটা শূন্য হবে না, এটা তার মানে ভুল। অ্যান্সার কোনটা পেয়েছি আমরা? অ্যান্সার পেয়েছি ডি। তো অ্যান্সার পেয়ে গেছিলাম, তবুও আমরা কিন্তু মিলিয়ে দেখলাম, চেক করে দেখলাম। আচ্ছা, ভিডিওটি ভালো লাগছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে তোমরা লাইক করো, আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব দ্রুতই তোমাদের সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেব, তাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। ও এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোয়েশ্চেন নাম্বার 1 আছে, এই নির্ণায়কটা সমান সমান 10 হলে x সমান সমান কত হবে? তো বার করো, নির্ণায়কের ভাঙতে জানি, বিস্তৃত করো, কোনাকুনি গুণ, অর্থাৎ 12x সমান সমান প্লাস তো না সরি 12x মাইনাস 14 সমান সমান 10 ইমপ্লাস করবে কত? 12x সমান সমান 14 আর 10 24 ইমপ্লাস করবে 12x সমান সমান 12 দিয়ে ভাগ 2। অ্যান্সার কত হচ্ছে? সি। এইটা দেখো এই নির্ণায়কের সমান সমান কত হবে? বার করো, এটাকেও একই রকম ভাঙলে কত হবে? cos 15 ইন্টু cos 75 মাইনাস সাইন 15 সাইন 75। তো cos a cos b মাইনাস সাইন a সাইন b সমান সমান কত হয়? cos a প্লাস b, cos a মানে 15 প্লাস b মানে 75 সমান সমান cos কত হচ্ছে? cos 90 ডিগ্রি, আর cos 90 মান কত হয়? 1। cos 90 মান cos 90 মান হয় 0। অ্যান্সার আমাদের এ। এবার কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3 বলছে এই নির্ণায়ক সমান সমান এই নির্ণায়ক হলে x এর মান কত হবে চারটির মধ্যে? তো এটাকেও ভেঙে দেখি কত হবে। কোনাকুনি গুণ করলে 2 মাইনাস 20 সমান সমান 2x স্কোয়ার মাইনাস 24 ইমপ্লাস করবে মাইনাস 18 সমান সমান 2x স্কোয়ার মাইনাস 24 ইমপ্লাস করবে কত? 2x স্কোয়ার সমান সমান 6 ইমপ্লাস করবে কত? x স্কোয়ার সমান সমান 3 ইমপ্লাস করবে x সমান সমান প্লাস মাইনাস √3। তো অ্যান্সার কত হলো? বি। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো যে একটি নির্ণায়ক দেওয়া আছে, এর মান কত হবে? দেখো এর মান বার করার আগে একটু খেয়াল করি নির্ণায়কটার মধ্যে। দেখো 13 16 19, তারপরের লাইন 13 থেকে 1 বেশি আছে 14, 16 থেকে 1 বেশি 17, 19 থেকে 1 বেশি 20। তারপরের লাইনে দেখো 14 থেকে 1 বেশি আছে, 17 থেকে 1 বেশি, 20 থেকে 1 বেশি, অর্থাৎ ডিফারেন্স 1 করে আছে। তো আমি যদি করি এই রোটা এবং এই রোটার যদি অপারেশন করে দিই, কি অপারেশন করব? যে রো টুকে অপারেশন করব কি দিয়ে? রো টুকে কি করব? রো কি রো 2 থেকে রো 1 বাদ দিয়ে দেবো, যেটা বাদ দিয়ে সেটা পাবো, সেটার নাম দিলাম আমি রো 2 ড্যাশ। তারপরে করবো কি রো 3 যেটা আছে, রো 3 কে করবো কি পরের লাইনে রো 3 থেকে রো 2 বাদ দিয়ে দেবো, যেটা পাবো সেটার নাম দিলাম রো 3 ড্যাশ ড্যাশ। তবে কত হচ্ছে দেখো তো, উপরে তো কোনো চেঞ্জ করিনি, রো 1 কিছু করবো না, রো 1 থেকে গেল। এবার এটা থেকে এটা বাদ দিলে কত থাকবে? 1 1 1। দেখো রো 2 থেকে রো 1 বাদ, অর্থাৎ এই লাইন থেকে এই লাইন বাদ, এটা বিয়ে করলে 1, এটা বিয়ে করলে 1, এটা বিয়ে করলে 1, একই রকম এটা থেকে এটা বাদ দিলে কত থাকবে? 1 1 1 থাকবে। এবার জানি যে কোনো নির্ণায়কের যদি দুটি সারি বা দুটি স্তম্ভ সমান হয়ে যায় তবে নির্ণায়কের মান কত হবে? 0, অর্থাৎ অ্যান্সার এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 দেখো এই নির্ণায়কের মান কত হবে? তো তোমরা যদি কোনো একটা নির্ণায়কের কোনো সারি বা স্তম্ভ 1 করে দিতে পারো প্রত্যেকটা পদ, তো এটা যেমন পদের প্রত্যেকটা 1 আছে, তখন করব কি আমরা এই দুটো পদকে 0 করে নেব। 0 করতে গেলে কী করতে হবে? তার মানে এই দুটোকে আমাদের অপারেশন করতে হবে, অর্থাৎ R2 থেকে আমরা যদি R1 বাদ দিয়ে দিই তবে 0 হয়ে যাবে। এবার R3 থেকেও যদি R1 বাদ দিয়ে দিই তো 1 - 1 0 হয়ে যাবে। তো নতুন যেটা পাবো তার নাম দিলাম R2 ড্যাশ, আর নতুন যেটা এখানে পেলাম সেটার নাম দিলাম R3 ড্যাশ।
তো বিয়োগ করে দেখি কত হচ্ছে। এটা প্রথমটা তো চেঞ্জ করে নিই, তারপরটা করলাম কি এটা থেকে এটা বাদ, তো 0, বি থেকে এ বাদ, তো বি মাইনাস এ, তারপরটা সি এ মাইনাস বিসি, নেক্সট 0, সি মাইনাস এ, এটা কত হবে এ বি মাইনাস বিসি হবে। তো ভাঙার আগে কী করবো, আর একবার একটু সাজিয়ে দিই, 1 0 0 এ বি মাইনাস এ, বি মাইনাস এটাকে আমরা করবো কি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কত হবে এ মাইনাস বি, এটা হচ্ছে সি মাইনাস এ থাকলো, কারণ আমরা জানি এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এ হয়, ওই জন্য মাইনাস কমন নিলে এ মাইনাস বি করে দিলাম। এখানে বিসি আছে, এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, সি কমন যাচ্ছে, এ মাইনাস বি, আর এখান থেকে কমন যাচ্ছে কত বি কমন যাচ্ছে, এ মাইনাস, আর বি কমন না নিয়ে মাইনাস বি কমন নিচ্ছি, তো সি মাইনাস এ হয়ে যাবে। এবার দেখো নেক্সট দেখো এরপরে কি করবো আমরা, এরপরে আসছি দেখো, এটা খেয়াল করে দেখো, এটা লাইন মিলে গেছে, এটা লাইনে কমন যাচ্ছে এ মাইনাস বি কমন যাচ্ছে, এটা লাইনে সি মাইনাস এ কমন যাচ্ছে। তো করলাম কি প্রথম সারি আমরা একই রাখলাম, দ্বিতীয় সারি থেকে কী করবো আমরা এ মাইনাস বি কমন নিব, 0 -1 সি, ঠিক আছে। কমন নিলে কোথায় লিখবো, কমনটা আমরা লিখবো এখানে, কত কমন নিলাম এ মাইনাস বি কমন নিলাম, কত হলো সি থাকলো, হ্যাঁ। আর 3 নম্বর সারি থেকে কমন নেব কি আমরা সি মাইনাস এ কমন নিলাম, কত থাকবে 0 1 মাইনাস বি হলো, সমান সমান কত থাকতে হবে এ মাইনাস বি থাকলো, আর সি মাইনাস এ কমন নিয়ে নিয়েছি। এবার দেখো এইটার সাপেক্ষে ভেঙে দিই, কারণ দুটো 0 0 পেয়ে গেছি, তো ভাঙলে কত হবে মাইনাস আছে প্লাস বি মাইনাস সি, তো কত পেলাম এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অ্যান্সার সি। দেখো অপারেশনগুলো লিখতে শিখতে হবে, কীভাবে লিখলাম একটু ভালো করেই বুঝিয়েছি আমি, একটু খেয়াল করবে। তো কোয়েশ্চেন নাম্বার 6 আছে দেখো, 0 sin alpha minus cos alpha minus sin alpha 0 sin beta cos alpha minus sin beta 0 ইকুয়াল টু কত হবে এই নির্ণায়কটার মান। তো আমি দেখো এই নির্ণায়কটা দেখেই বলে দেবো এর উত্তর হবে 0। তোমরা ভাবছো কী করে বললাম, উত্তর দেখে বললাম, কিন্তু না, এর উত্তর আমরা সোজাসুজি বলতে পারি। খেয়াল করে দেখো যে এই কর্নার প্রথমে হচ্ছে মেন কর্নারটা, প্রধান কর্নারের মান কত আছে সব 0, আর বাকি যে কর্নারগুলো আছে এ দেখো এইটা এবং এইটা মান একই আছে, চিহ্ন আলাদা আছে, দেখো মান একই চিহ্ন আলাদা, মান একই চিহ্ন আলাদা, তার মানে এই নির্ণায়কটা কি বিপ্রতিসম, বিপ্রতিসম নির্ণায়ক। আর বিপ্রতিসম নির্ণায়কের যদি ক্রম যদি অযুগ্ম থাকবে, এটা ক্রম কত 3/3, অযুগ্ম ক্রম যদি থাকে তার মান সবসময় 0 হয়, আমি আগের বেসিক কনসেপ্টে বলেছি। তার মানে এর মান ডাইরেক্ট কি বলতে পারবো আমরা 0, তো অ্যান্সার কি হবে এ। তবে আমরা একবার তোমাদের ভেঙে দেখাই যে সত্যি সত্যি 0 হচ্ছে কিনা, একবার ভেঙে দেখাই অঙ্কটাতে। ঠিক কী করবো, 0 সাপেক্ষে প্রথমে ভেঙেছি, সমান সমান ভাঙছি, 0 সাপেক্ষে ভাঙলে কত হবে এটা 0 হয়ে যাবে, 0 সাপেক্ষে বাদ, তারপরটা কি হয় সাইন মাইনাস হয়, মাইনাস সাইন আলফা, এর এটা এবং এটা বাদ দিলে কত হবে মাইনাস সাইন আলফা ইন্টু 0 মাইনাস সাইন আলফা ইন্টু 0, তারপরে এটা গুণ এটা মাইনাস কজ আলফা সাইন বিটা হলো। এবার মাইনাস কজ আলফা মাইনাস কজ আলফা ইন্টু এইটা বাদ এটা বাদ, তো থাকলো কোনটা এইটুকুটা, এইটুকুটা কত করলে কত হবে সাইন আলফা মাইনাস আছে প্লাস সাইন আলফা সাইন বিটা, আর 0 ইন্টু কজ আলফা মানে 0, সমান সমান কত থাকলো, দেখো এটা 0 হয়ে গেছে, মাইনাস আছে প্লাস কজ আলফা সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা সাইন আলফা সাইন বিটা, দেখো একই আছে, কেটে গেল, থাকলো কত 0। তো আমি দেখো আগেই বলেছিলাম 0 হবে, তো আমরা মানটা বার করেও দেখলাম সত্যি সত্যি 0ই হচ্ছে। তো তোমরা অবজেক্টিভের ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করতে পারো যে এটা বিপরীতসম ডিটারমিনেন্ট আছে বা নির্ণায়ক আছে, তখন অর্ডারটা যদি বিজোড় হয় বা অযুগ্ম হয় তখন আমরা ডাইরেক্ট বলতে পারবো এর মান 0 হবে। আর জোড় হলে কি হয়, জোড় হলে কি হয় এর মানটাকে বর্গ আকারে লেখা যাবে। এটা ক্রমটা যদি যুগ্ম হয়ে যায় তবে কি হবে এই নির্ণায়কের মানটাকে একটা যে কোনো রাশির বা যে কোনো কিছুর বর্গ আকারে লেখা যাবে, ঠিক আছে, বর্গের আকারে লেখা যাবে, যদি এ হয় তো এ স্কোয়ার আকারে লেখা যাবে বর্গের আকারে। তো কোয়েশ্চেন নাম্বার 7, এই নির্ণায়কটার
5 এর মাইনর, এই 5 এর মাইনর বার করতে হবে এবং 0 এর সহ উৎপাদক কত হবে। তো 5 এর মাইনর কত হবে, 5 এর মাইনর কত হবে, 5 এর মাইনর মানে m11 সমান সমান কত হবে, এটা -1। আর 0 এর মাইনর কত হবে, m21 সমান সমান কত হবে, এইটা 2। তো মাইনর পেয়ে গেলাম। তো 0 এর কোফ্যাক্টর কত হবে, 0 এর কোফ্যাক্টর a21 সমান সমান কত হবে, জানো 0টাতে কি হয়, এটা প্লাস এটা মাইনাস, অ্যাকচুয়ালি মাইনাস, মাইনারটা হয়ে যাবে -2 হবে হবে। আর করার সময় কি করতে হয়, -1 টু দি পাওয়ার 2 + 1 m21 সমান সমান -m21 এর মান কত, 2। তো এইভাবে করলেও হবে অথবা এই নিয়মে করলেও হবে। তো কত বেরালো, -1 -2 -1 -2, অ্যান্সার এ। কোয়েশ্চেন নাম্বার 8 আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন। তো এটা সমান সমান 28 হলে, এই নির্ণায়কটা সমান সমান 28 হলে x এর পূর্ণ সংখ্যার মান কত হবে। তো আমরা করবো কি, নির্ণায়কটাকে ভাঙবো। ভাঙার সময় খেয়াল করবে যে সারি বা স্তম্ভে 0 থাকবে সেই তার সাপেক্ষে ভাঙবে। তো দেখো এইটার সাপেক্ষে আমি স্তম্ভে ভাঙবো কারণ একটা 0 আছে। তো ভাঙি, x² সমান কত হবে, x² × 8 - 1, এটা প্লাস হয় তারপরটা কি হয় মাইনাস, তো মাইনাস, এটা 0 হয়ে গেল, তারপরটা কি হয় প্লাস, তো +3, 0 ইন্টু লিখবো না কারণ 0 এর সঙ্গে যা গুণ করবো 0ই হবে। তো +3 ইন্টু কত হবে, এর মাইনাস হচ্ছে x - 2, x - 2 সমান সমান কত হলো 28। ইমপ্লাস করবে কত, এটা হলো 7x² + 3x - 6 - 28 সমান সমান 0। ইমপ্লাস করবে কত, 7x² + 3x - 34 সমান সমান 0। তবে দেখো এটার ফ্যাক্টর করলে কত হবে, 7x² + 17x - 14x - 34 সমান সমান 0। ইমপ্লাস করবে কত, x কমন, 7x - 17, আর এখান থেকে কত কমন যাবে, 2 কমন যাবে। 2 কমন নিলে কত হবে দেখো, x 7x - 2 কমন নিলে 34 + 17 সমান সমান 0। ইমপ্লাস করবে কত, 7x + 17 ইন্টু x - 2 সমান সমান 0। অতএব 7x + 17 সমান সমান 0 আর x - 2 সমান সমান 0। তো এখান থেকে x এর মান কত বেরোবে, -17/7, আর x এর মান কত বেরোবে 2। আমাদের বলেছে কি পূর্ণ সংখ্যার মান কত, পূর্ণ সংখ্যা কত বেড়েছে আমাদের 2, এটা তো পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ অ্যান্সার কত হচ্ছে আমাদের 2, অ্যান্সার এখানে সি। আজকের মতো থাকলো, নির্ণায়কের এর পরের এমসিকিউগুলি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো।